ঝালকাঠি বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত জানিয়েছেন, দল ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাহিন খান জানান, সোমবার বিকেলে কাঁঠালিয়া উপজেলার আউয়ারা বুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা চাই কোনো মানুষ চিকিৎসা বা শিক্ষার জন্য বঞ্চিত না হোক। স্বাস্থ্য কার্ডে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে চিকিৎসা পাবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ ও ঋণ সুবিধা পাবেন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। সভায় আউরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলম শিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গোলাম আজম সৈকত বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার নিরাপত্তা, ন্যায় বিচার ও মর্যাদা পাবে। তার সাথে আমরা কৃষক নেতা সহ আমরা বসেছি এবং তাকে বলেছি, আপনি কৃষি অফিসার, একজন দক্ষ কৃষি অফিসার আপনারা পেয়েছেন, নাম কি ফাতেমা তো জোহরা মনে হয় নাকি, ফাতেমা, উনি খুব দক্ষ কৃষি অফিসার এবং উনি এর পূর্বে শরীয়তপুরে দায়িত্ব পালন করছেন। ওনার সাথে অনেক কথা বলেছি। তাকে বলা হয়েছে যে কৃষক দলের মাধ্যমে আপনি কৃষকদের যে তাদের যে কীটনাশক, বীজ, সার যা আছে এগুলো বিতরণ করবেন। তিনি আমাদেরকে কথা দিয়েছেন ইনশাআল্লাহ। আর আগামীতে সরকার গঠন করলে বিএনপি ইনশাআল্লাহ কৃষক দলকে দায়িত্ব পালন করবে এবং সেই কৃষকরা যে ফসলটা উৎপাদন করে, শুধু উৎপাদন ফসল নয়, এই উৎপাদিত ফসলের যে ন্যায্য মূল্য, সেই উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য যাতে কৃষকরা পায়, তার কারণ আপনাদের মনে রাখতে হবে আমাদের সকলের, আজকে যদি কৃষক যদি তার ফসল উৎপাদন না করে তাহলে কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটি শেষ হয়ে যাবে। আমরা আমদানি নির্ভর দেশে পরিণত হব। আমাদের বহির্বিশ্ব থেকে আমদানি করে আমাদের ফসল, আমাদের চাহিদা পূরণ করতে হবে। তাই আমরা এটাই চাই যে ফসলি জমি নষ্ট নয়, ফসলি জমিতে কৃষকরা কৃষি উৎপাদন করবে। শুধু কৃষি উৎপাদনই নয়, কৃষি উৎপাদনের সাথে সাথে আপনি কৃষক যাতে ওই উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যাতে আপনি পান, সেই ন্যায্য মূল্যের নিশ্চয়তা এখানে এই 31 দফার ভিতরে লেখা আছে।